আপনি কি কখনো ভেবে দেখেছেন লক্ষ লক্ষ মানুষ কেন জীবন বাজি রেখে বরফ, তুষার, শ্বাসকষ্ট আর মৃত্যু ভয় উপেক্ষা করে ছুটে যায় এক বরফের গুহার দিকে? কেউ বলে অমরনাথ দর্শনের পর আমার জীবন বদলে গেছে। কেউ বলে এটা শুধু তীর্থ নয়, এটা মুক্তির দরজা। আজকের এই ভিডিওতে আমরা জানব অমরনাথ দর্শনে আসলে কি সত্যিই পাপ ক্ষয় হয়। শাস্ত্র বলে বাবা অমরনাথের কৃপা সম্পর্কে, কি বলে শাস্ত্র? আর সত্যি কি একবার দর্শনেই জীবনের বহু জন্মের বন্ধন হতে পারে ছিন্ন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে এমন এক গূঢ় রহস্য যা জানলে আপনার চোখে জল আসতে পারে। হর হর মহাদেব শুধুই তীর্থ নয়, অমরনাথ কোনো সাধারণ তীর্থস্থান নয়। শিবপুরাণ অনুযায়ী এটা সেই স্থান যেখানে মহাদেব স্বয়ং পার্বতী দেবীকে অমরত্বের গোপন কথা বলেছিলেন। এই গুহা কোনো মন্দিরের মতো তৈরি নয়। এখানে নেই মানুষের বানানো কোনো শিবলিঙ্গ। এখানে মহাদেব নিজের বরফে নিজের রূপ প্রকাশ করেন। তাই শাস্ত্রে বলা হয়েছে, যেখানে শিব নিজে প্রকাশিত হন সেখানে পাপ টিকে থাকতে পারে না। শিবপুরাণ বলে পাপ ক্ষয় সম্পর্কে কি বলে? শিবপুরাণে স্পষ্ট বলা আছে, অজ্ঞানবশত কৃত পাপ, জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপ, মনের মধ্যে জমে থাকা অহংকার ও হিংসা, এই 3 প্রকার পাপ যদি ভক্তি সহকারে অমরনাথ দর্শন করা হয় তবে তা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে। সেই শর্তটি কি? দর্শন হতে হবে অহংকারহীন চিত্তে, হৃদয়ে থাকতে হবে শিবে পূর্ণ বিশ্বাস। অর্থাৎ বিশ্বাস না থাকলে কিন্তু আপনি এখানে মহাদেবের দর্শন পাবেন না। কোন কোন পাপ ক্ষয় হয় শাস্ত্রমতে অমরনাথ দর্শনে? মিথ্যা ও প্রতারকজনিত পাপ, অহংকার থেকে জন্ম নেওয়া পাপ, পুনর্জন্মের অজ্ঞাত কর্মদোষ, গুরু অবমাননার ফলে সৃষ্ট মানসিক পাপ, জীবনে ভুল সিদ্ধান্ত থেকে সৃষ্টি কর্মবন্ধ। এগুলি একেবারে মুছে যায় না, বরং শিবের কৃপায় নিষ্ক্রিয় হয়ে যায়। একটা বড় ভুল ধারণা। অনেকে ভাবে একবার অমরনাথ গেলে সব পাপ ধুয়ে যায়, তারপর যা খুশি করা যায়। শাস্ত্র বলে এটা ভয়ঙ্কর ভুল। অমরনাথ দর্শন হলো পাপ করার লাইসেন্স নয়, বরং পাপ না করার শক্তি পাওয়ার আশীর্বাদ। যদি দর্শনের পরেও মানুষ অন্যায়ে লিপ্ত হয় তবে সেই দর্শনের পূর্ণ ফল সে পায় না। কেন তবে এত কষ্টের যাত্রা? শিব মহাদেব সহজ নন, তিনি কষ্টের মধ্যেই ধরা দেন। এই যাত্রার কষ্ট অহংকার ভাঙে, শরীর নয় মনকে প্রস্তুত করে। ভক্তি কতটা গভীর তা সেই অপেক্ষার সময়। তাই আপনাকে অপেক্ষা করতেই হবে। ভক্তি কতটা গভীর তা পরীক্ষা নেয়। তাই বলে যে যত কষ্ট নিয়ে শিবের কাছে আসে, শিব তাকে তত গভীরভাবে গ্রহণ করেন। অনেক ভক্ত বলেছেন, কেন রোগমুক্ত হয়েছেন, কেন নেশা ছেড়েছেন, কেউ জীবনের অন্ধকার থেকে আলোতে ফিরেছেন। এগুলো
অলৌকিক, কিন্তু তার চেয়েও বড় অলৌকিক হলো মনের পরিবর্তন। শিব বাইরে নয়, ভেতরে কাজ করেন। দর্শনের পর কি করা উচিত আমাদের? শাস্ত্র বলে মিথ্যা কথা বলা ত্যাগ করা, অহংকার কমানো, অন্তত একটি খারাপ অভ্যাস ছাড়া। প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করুন, তবেই দর্শনের পূর্ণ ফল পাওয়া যায়। অমরনাথ দর্শন মানে শুধু বরফের শিবলিঙ্গ দেখা নয়, অমরনাথ দর্শন মানে নিজের ভেতরের অন্ধকারকে শিবের সামনে নিয়ে যাওয়া, যে শিবকে সত্যিই ডাকতে পারে। তার পাপ নয়, তার জীবনই বদলে যায়। হিমালয়ের গভীর বরফে ঢাকা এক গুহা, চারিদিকে নীরবতা, শুধু বরফের শ্বাস। সেই গুহার মধ্যেই একদিন ভগবান শিব বসে আছেন ধ্যানমগ্ন হয়ে। তার পাশে মা পার্বতী। মা পার্বতী বিনীত স্বরে বললেন, প্রভু, আপনি অমর, কিন্তু এই অমরত্বের রহস্য কি? আমাকে সেই কথা বলুন। ভগবান শিব জানতেন সে গোপন কথা কেউ শুনলে সে অমর হয়ে যাবে। তাই তিনি হিমালয়ের এমন এক গুহা বেছে নিলেন যেখানে কোনো প্রাণীর উপস্থিত নেই। পথে তিনি রেখে গেলেন নন্দী, সাপ, চন্দ্র, গঙ্গা, সবাইকে। অবশেষে সেই গুহায়, আর যাকে আমরা অমরনাথ গুহা নামে চিনি, শিব শুরু করলেন অমরত্বের কাহিনী। কিন্তু তিনি জানতেন না একটি ছোট্ট কবুতর যুগ যুগ ধরে সেই কথা শুনে ফেলেছিল। সেই কারণেই বলা হয় আজ অমরনাথের কবুতর দেখা যায় অমরত্বের সাক্ষী হিসাবে। আর সেই গুহার মধ্যেই রয়েছে বরফ থেকে সৃষ্টি হয় শিবলিঙ্গ, যা প্রতি বছর প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠে। ভক্তরা বিশ্বাস করেন এই শিবলিঙ্গ দর্শন করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় আর আত্মা মুক্তি পায়। অমরনাথ শুধু একটি তীর্থ নয়, এটি ভক্তি, বিশ্বাস আর অমরত্বের